এই ট্রেনে যাওয়ার টাইমগুলো সব দেখাচ্ছি। রোডটা যদি জ্যাম থাকতো তাহলে সবার চোখে ঘুম ঘুম ভাব। 3টের সময় সকালবেলায় আমাদের ট্রেন, আর সবাইকে নিয়ে চলে এসেছি রাত্রি 2টোর সময় স্টেশনে। हाय फ्रेंड्स, कैसे हैं सब लोग? आशा करते हैं सब लोग अच्छे ही होंगे। देख के तो पता चले गया होगा कि हम सब लोग घूमने जा रहे हैं। इस बार हम जा रहे हैं फैमिली ट्रिप टू द हेवन मीन कश्मीर। सबका सपना होता है एक बार कश्मीर घूमने के लिए। ये हम मुर्शिदाबाद से आगरा स्टेशन में अभी हैं। सारे जो है मेरे फैमिली मेम्बर, 2 दोस्त हैं और भी सारे लोग हैं जो ज्वाइन करेंगे कलकत्ता से। হ্যাঁ, দক্ষিণেশ্বর। এখানে আমার বাবা ফ্ল্যাট নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, দক্ষিণেশ্বরে। এই সব হাই করো, ভিডিও করছি। ভালো করে করো না। হাই করো। হাই, কেমন আছো মিমো? কোথায় যাচ্ছ তুমি ঘুরতে? ওটা এটাই তো ভিডিও হচ্ছে তোমার। ছবি উঠবে, এইরকমই, ওটা ক্যামেরা। হ্যাঁ, তোমাকে দেখা যাবে, পরে দেখতে পাবে ভিডিওতে। তোমার বাবাকে দেখতে পাচ্ছ? দেখো, দেখতে পাচ্ছ? হাই মিমো, দেখতে পাচ্ছ? সব ভিডিওতে দেখতে পাবে পরে। মিমো হাই করো। মিমো টাটা। মিমোর বোরিং লাগছে বলো? बोरिंग लग रहा है। क्या करे, मुझे बोरिंग लग रहा है। বল। मैं अभी आता हूँ। ঠান্ডা একটু লাগে। কথা বলুন, আমাকে ভিডিও প্রমাণ দিতে হবে। হংসকে কি আর বলবো, হংসকে প্রমাণ দিতে হবে কিভাবে নিয়ে গেছি না নিয়ে গেছি। বাবা কেমন আছে না আছে? ভালোই হচ্ছে খাওয়া দাওয়া, সব ঠিকঠাক আছে। কালকের খাবারটা দারুণ ছিল। রাত্রের খাবারটা মটন নানটা বেশি আর কিছু করে কি হবে, আমার খালি ভেজ করিস। তোমার ভেজ করা আছে, ভেজ করা আছে। এখন আমরা অমৃতসরে, গতকালকে ট্রেন ধরে আমরা ফার্স্টে অমৃতসর আসি। অমৃতসরের গোল্ডেন টেম্পল দেখার পর, বাঘা বর্ডার দেখার পর, তারপর আমরা একটা নাইট স্টে করে নেক্সট ডেতে নাইটে আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেব। তো আজকে আমরা লোকাল সাইট সিন ঘুরবো পাঞ্জাবের। ছবি তুলছে, দেখো। সবসময় দেখলে হবে না। পরেরটা তাই করবো। কেন তো ওখানে পেয়ে যাবি তো, আমরা তো ফোন করে। ওখানে অ্যাভেলেবেল সবসময় ক্যাশ থাকে, বলে যে ঠিক আছে, সবসময় ক্যাশ থাকে ওখানে।
চার্জ চাই ক্যামেরা করার জন্য, আমার এক্সট্রা চার্জ চাই ক্যামেরার জন্য। ছবি উঠছে? সব উঠছে, তাই বুঝতে পারছি না। বুঝে লাভ নেই, হ্যাঁ বাবারা আসছে না। ও, গলা তুলো গলা তুলো। হ্যাঁ 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 তো তোমাদের দুজনকে পিছনে পাঠিয়ে দিলে কেন? হ্যাঁ পিছনে পাঠিয়ে দিলে দুজনকে। বডিগার্ড। অমৃতসরের লোকাল সাইট সিন দেখার পর, দুটো মন্দির আর গুরুদ্বারা দেখার পর এবার আমরা যাচ্ছি হচ্ছে বাঘা বর্ডার, মানে পাকিস্তানের যে বর্ডার, যেখানে ওই বিকালবেলাতে শো হয় 3টে দিকে। তো আমরা একটু আগে বেরোচ্ছি, তার কারণ যদি আগে না যাওয়া যায় তাহলে সামনের জায়গাগুলো পাওয়া যায় না, খুবই ভিড় হয়। আর ওই প্যারেড শোটা খুবই মানে দারুণ লাগে দেখতে। তো অ্যাপ্রক্সিমেটলি মনে হয় 60 কিলোমিটার রাস্তা আছে অমৃতসর থেকে। তো আমরা আগে ওটা দেখে নিচ্ছি, তারপর আমরা বিকালে স্বর্ণ মন্দির, রাতে স্বর্ণ মন্দির যাব। তো যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর, বড় দুটো রোড করা আছে 2 লেনের। এরা তো সবাই ঘুমাচ্ছে আর আমি সামনে থেকে ভিডিও করছি। ম্যাপে দেখতে পাচ্ছি একদম লাহোর যাচ্ছি ডাইরেক্ট এই রাস্তাটা, কিন্তু বর্তমানে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো না হওয়ার জন্য বর্ডার বোধহয় বন্ধ আছে। তো চলুন যাওয়া যাক বাঘা বর্ডার, ফেমাস বাঘা বর্ডার। আমার একটা অনুরোধ রইল সবার কাছে, যারা যাবেন পাঞ্জাব ঘুরতে, অমৃতসর ঘুরতে, এই রাস্তার দুধারে প্রচুর ধাবা আছে। যারা যেখান থেকে আপনারা গাড়ি করবেন ওদেরকে বলবেন যে ভালো কোনো একটা ধাবাতে থামাতে। এখানে মাক্কি দি রুটি আর সরসোদা শাক মানে সব থেকে ফেমাস, দারুণ। আর লস্যিটা তো কখনোই ভুলবেন না, খাওয়ার পর লস্যি খাবেন, একটা পিওর লস্যি যা লেগেছিল খেতে কি বলবো, এখনো মুখে লেগে আছে, খুব সুন্দর। আমরা টোটাল 12 জন মেম্বার ছিলাম। তো আমরা দুটো ইনোভা গাড়ি করেছিলাম। ওখানে একটু বার্গেনিং করবেন। ফার্স্টে ইনোভা গাড়ি মোটামুটি পার ডে হিসাবে ওরা 2100-2200 টাকা চাইবে, বাট আমরা 1500 টাকাতেই ফিট করেছিলাম পার গাড়ি। 1500 টাকা, 1500 3000 টাকা। তাতে আমাদের ফার্স্ট ডে পুরো ডে ট্রিপ ছিল, আর নেক্সট ডে লোকাল সাইট সিনও ছিল। এটা ফার্স্ট চেকপোস্ট। আপনি এরপর যত এগিয়ে যাবেন তত আস্তে আস্তে শুধু আর্মি দেখতে পাবেন। এটা ফার্স্ট চেকপোস্ট, এরপর পুরো আর্মি টেক ওভার করে রেখেছে। ইন্টারন্যাশনাল বর্ডারও দেখতে পাবেন, শুধু তাই না পাকিস্তানের সাইডও দেখতে পাবেন। খুব এক্সাইটমেন্ট এটা। আর একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে জিনিস জানিয়ে রাখি,
আপনারা যেখানে গাড়ি পার্ক করছেন সেই জায়গাটা খুব ভালো করে নোট করে রাখবেন, ল্যান্ডমার্ক নোট করে রাখবেন, কারণ যখন বেরোবেন তখন এত ভিড় হবে আপনারা গাড়ির জায়গাটাই খুঁজে পাবেন না। এটা একটু মাথায় রাখবেন। এনার্জি পেয়ে গেছি। একসঙ্গে কত হয়েছে? 20 করে 20 টাকা করে এগুলোকে নিচে নামানো যায়, উপর ওঠানো যায়? হ্যাঁ, তো অর্ডার। আলু এটাও অনেকটা সেই কুম্ভ মেলার মতো স্টোরি। এখানে সবাইকে বলবেন কেউ কোথাও যদি খুঁজে না পান এত ভিড়ের মধ্যে, তাহলে একটা ল্যান্ডমার্ক জায়গা বলে সবাই যেন সেখানে চলে আসে শোয়ের পর, এরকম বলে রাখবেন। কারণ এই জায়গাটায় জ্যামার লাগানো থাকে, আপনি যতই ফোন নিয়ে যান ফোন কলস লাগতে চাইবে না, কিছুতেই লাগতে চাইবে না। তো বাড়ির যদি যদি ছেলে থাকে তাহলে তার হাত ছাড়বেন না। আপনি দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন কীরকম পরিমাণে ভিড়। আমরা এত আগে গিয়েও সামনে বসার জায়গা পাইনি। নেক্সট ডে আমরা এখন বাসে গোল্ডেন টেম্পলের ভিতরে ছবি তুলতে না দেয় আমরা কোনো ভিডিও তুলতে পারিনি। তো আমরা এখন আর্লি মর্নিং 5:30 হবে হয়তো এখন বাসে, কারণ অমৃতসর থেকে ডাইরেক্ট বাস যাই
হচ্ছে আপনার জম্মু পর্যন্ত, মানে হ্যাঁ জম্মু থেকে আমরা ওখান থেকে একটা ট্রাভেলার বুক করেছিলাম। তো এই বাসটা আমাদেরকে ডাইরেক্ট জম্মু পর্যন্ত নিয়ে যাবে। তো এখানে সবাই ডিসকাশন করছে, সবারই চোখে ঘুম ঘুম ভাব। কালকে তো বর্ডারে গিয়ে অনেক লাফালাফি করে এসেছে। আর সবারই গুড মর্নিং তো বাসেই হয়েছে। আমরা সানরাইজও দেখেছি বাস থেকে। রাস্তাগুলো সত্যি খুবই অসাধারণ। আমরা মনে হয় এখনও কাশ্মীর ঢুকিনি, মানে জম্মু এখনও ঢুকিনি, জম্মু কাশ্মীর, কিন্তু একদম বর্ডার এরিয়ায়। আর কিছুক্ষণের পরেই হয়তো মোটামুটি সকাল 9:30টার দিকে বোধহয় আমরা বর্ডারে এন্ট্রি করেছিলাম। অসাধারণ ভিউ। আমরা জম্মুতে এন্ট্রি করে গেছি, কারণ এটা আমরা বাস থেকে নেমে বা ট্রাভেলারে করে যাচ্ছি। আমরা একটা ট্রাভেলার বুক করেছিলাম, এন্টায়ার ফ্যামিলি আমরা ট্রাভেলারিতে হয়ে গেছি। টোটাল আমরা 12 মেম্বার ছিলাম, তো ওর জন্য কোনো অসুবিধা হয়নি, কারণ এটা 15 সিটারের ট্রাভেলার ছিল। তো এটা আমরা এখন জম্মুতে এন্ট্রি করে গেছি। আর আমরা নেক্সট 7 ডেজের জন্য পুরো ট্রাভেলারটা আমরা বুক করে নিয়েছিলাম। টোটাল জম্মু অ্যান্ড কাশ্মীর সবটাই আমরা এই ট্রাভেলারে করে করেছিলাম। এইটাকে দেখ, আমি সামনে রাখি।